তো স্বাগত আপনাদের আজকের এই তাজা খবর নিউজ চ্যানেলে। স্যার কতবার বলেছি ভিডিও করার সময় কথা বলবেন না। মাইকটা হ্যাঁ, ও আচ্ছা। প্রথমেই সকল দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। গতকাল যে সমস্যার সৃষ্টি হয়েছিল তার আজ সমাধান বেরিয়েছে। তো এই কেসটি গিয়েছিল হচ্ছে কোর্টে। তো সেখানে শিক্ষামন্ত্রী ছিল। শিক্ষামন্ত্রী বলেছে যে ছাত্রদের তো কত ছুটি হয়, দুর্গাপুজো, কালী পুজো, গরমের ছুটি, কিন্তু যারা পড়ায় বা অফিসে যারা কাজ করে তাদের তো সারা বছরই কাজ করতে হয়। যারা কাজ করে তাদের ডিসেম্বর মাসটা ছুটি থাকবে, মানে নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ, ডিসেম্বর মাসটা গোটা ছুটি, আবার জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ভর্তি। তো এই সমস্যা মিটে গেলেও আরও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। নাম্বার 1, গতকালের ভিডিওতে আমি বলেছিলাম দার্জিলিংয়ে যারা যাচ্ছে তারা কলকাতায় আসছে বরফ দেখার জন্য। শুধু তাই নয়, আজকে আরও একটা সমস্যার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুধু দার্জিলিংয়ের এই ঘটনাটি ঘটেছিল, আজকে সিকিম এবং নর্থ সিকিমেও এই ঘটনাটি দেখা গিয়েছে। আমাদের রিপোর্টাররা গিয়েছিল সেখানে। তো সেখানে কয়েকজন বলেছে তারা যদি পার হেড 30,000 করে যদি নর্থ সিকিমে যায় বরফ দেখার জন্য, সেখানে তাদের 5,000-এ কলকাতায় এসে বরফ দেখা এবং 1 মাস ঘোরাও হয়ে যাবে। যেহেতু আগে আলিপুর আবহাওয়া দপ্তর সম্ভাবনা জানিয়েছিলেন মাত্র 88.4, কিন্তু কাল সন্ধেবেলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বরফ পড়ার সম্ভাবনা 98.3। সমস্যা নাম্বার 2টি হলো, যেহেতু কলকাতায় বরফ পড়বে তাই মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছে কলকাতা যেহেতু বরফ পড়বে তাই দীঘার সমুদ্রের জল বরফ জমার চান্স অনেকটাই বেশি। তাই যেহেতু বরফ জমতে পারে তাই তিনি একটি প্রকল্প ভেবেছে। প্রকল্পটি হলো আইস স্কেটিং প্রকল্প। কারণ দীঘার সমুদ্রে যদি নির্দিষ্ট মানের বরফ পড়ে থাকে এবং জল জমে যায় তাহলে সেখানে আইস স্কেটিং করা খুব ভালো হবে। তাই সেখানে কিছু দোকান তৈরি করা হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাজ। যেসব সরল সামগ্রী লাগে সেসব সেখানে বিক্রয় করা হবে, যেমন স্কেট শুজ। তবে এখন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে ঠিকই যে 98.3% চান্স আছে বরফ পড়ার এবং সমুদ্রের জলও বরফ হতে পারে, কিন্তু যদি বরফ বেশি না পড়ে তাহলে প্রকল্প বৃথা যেতে পারে এবং বৃথা যাওয়ার ফলে অনেক টাকার লোকসানও হতে পারে। তাই লোকসান ভরপুর করার জন্যে আবার ট্যাক্স বাড়িয়ে দিতে পারে সরকার, এবং ট্যাক্স বাড়ানোর ফলে আমাদের জিনিসপত্রের শাকসবজি, ডাল, চাল ইত্যাদির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেলেও যেতে পারে। তাই এখন সমস্যা একটাই, এখন কি বরফ পড়বে কি পড়বে না।